প্রত্যেকদিন প্রায় চেষ্টা করি ছোট্ট ছোট্ট কিছু কিছু নতুন নতুন জিনিস অল্পের মধ্যেই তোমাদের সাথে আলোচনা করার। তো আজকে এসেছি আমাদের সূর্য দেবতাকে নিয়ে কথা বলতে। সূর্য, তার তেজ, তার প্রকাশ, তার যে দৃঢ়তা, তার যে সহানুভূতি, সে তো আমরা সবাই জানি। এখন বলবে এই কথাটা বলছো, একটা ছোট্ট তৃণকেও কিন্তু সূর্যদেব তার আলো থেকে বঞ্চিত করে না। এটা হচ্ছে তার বিশাল মনের পরিচয়। আর আমরা মানুষরা হয়েও কিন্তু অনেক সময় ওকে ছোটো চোখে দেখে ফেলি। তাই আজকে সূর্য নিয়ে একটু কথা বলতে আসলাম। সূর্যর যদি তোমার শক্তিশালী হয়, সূর্যের স্থানটা যদি তোমার শক্তিশালী হয়, তুমি এটা মনে রাখবে যে তুমি কিন্তু বিশাল একজন শক্তিধর, দৃঢ়চেতা। মানে আমি যেটা করব সেই কাজটা আমি করবই। আর সূর্যের স্থান যদি তোমার ভালো হয়, তাহলে দৃঢ়চেতাটা তুমি সেখানেই হবে যেখানে তুমি ভালো কোনো কাজের জন্য নিজেকে নিয়োজিত করবে। আর দেখো, এখন তো যা পরিস্থিতি যাচ্ছে, চাকরি বলো, ব্যবসা বলো, সব কিছুতেই খুব একটা যে ভালো সবার যাচ্ছে সেটা আমি বলবো না, সবার খারাপ যাচ্ছে সেটাও বলবো না। কিন্তু এই চাকরি বাকরি বলো, আমাদের প্রমোশন বলো, আমাদের কর্মক্ষেত্রটা বলো, এটা কিন্তু পুরোটা রবি দেখে। আমাদের শিক্ষার স্থানটাও কিন্তু রবিদেব দেখেন। শিক্ষা সবসময় সাথে থাকে, অভিজ্ঞতা তো অবশ্যই দরকার, কিন্তু শিক্ষা সারা জীবন সাথে থাকে। অভিজ্ঞতা তোমাকে এগিয়ে নিয়ে যায়, আর শিক্ষা তোমাকে শেখায় যে গরম জিনিসটা যদি তুমি ধরো তাহলে তোমার হাতে কিন্তু একটা গরম লাগবে বা একটা ছেঁকা লাগবে। আর ওইটা যে শিখলে তার থেকে তোমার অভিজ্ঞতা হলো যে গরম জিনিসটা আমি ধরবো না। তাহলে প্রফেশনের দিক থেকে আমি সূর্যদেবের কথাটা আজকে বলছি। সূর্য প্রণাম তো প্রত্যেকেই সকালে হয়তো করা হয়, কেননা সূর্য প্রণামটা আমাদের একটা রীতি, আজ থেকে নয়, যুগ যুগান্তর ধরে চলে আসছে। ঘুম থেকে উঠে আগে প্রথমে সূর্য প্রণাম করা। আর তার সাথে সাথে আমি বলবো, সূর্য প্রণাম যখন করছো তখন সাথে সাথে আমরা পায়রার খোপে থাকি, আমাদের যেহেতু ফ্ল্যাটের লোক আমরা, তো আমাদের ওই ব্যালকনিতেই ছোট ছোট গাছ আমরা চেষ্টা করি লাগানো, সেগুলোতেই অবশ্য কিন্তু একটু জল দেবে। বৃক্ষকে জল দেওয়া কিন্তু দরকার, কেন গাছ হচ্ছে আমাদের প্রাণবায়ু যোগান দেয়, খাদ্য, তার উপকারিতা বলার শেষ করা যাবে না। তাই আমি প্রফেশনটাকে নিয়েই আসছি। যারা হয়তো পড়াশোনা অনেক করেছো, প্রচুর ভালো রেজাল্ট, কিন্তু যেই পরিমাণে চাকরিটা চাইছো বা যেই লেভেল তুমি কি বলবো পাওয়ার কথা সেটা তুমি পাচ্ছ না, ফলে তোমার কিন্তু মধ্যে একটা হীনমন্যতা আসছে। এই চাকরিটা আমি করব, এটা তো আমার ঠিক নয়, এই জাতীয় জিনিস। তারপরে হচ্ছে পড়াশোনা, পড়তে বসছো অথচ মন কিন্তু পড়াশোনায় আসছে না। চেষ্টা করছো নিজেকে শক্তি করে যে পড়বো, পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব, কিন্তু পারছো না। তাদেরকে বলবো, প্রতিদিন যদি না পারো, অন্তত রবিবার দিনটাকে কিন্তু কাজে লাগাও। কী করবে? স্নান ধান করে, রবিবার দিন তো কাজ থাকে না, বা স্কুল থাকে না, কলেজ থাকে না, অফিস সবার থাকে না বলবো না, কিন্তু যাদের থাকে তাদেরও বলবো সেদিন একটু স্নান টান করে একটা ঘটিতে একটু জল নিলেন, তার সঙ্গে একটু গুড় আর লাল ফুল যদি দিতে পারো তাহলে সোনাই সোহাগা, সেটা তোমার মনের যে বাসনা বলে সূর্যদেবকে জলটা দেবে। কিন্তু তাকে বলবে, কিন্তু কথাটা বলবে প্রেজেন্টের যে আমি এই চাকরিটা পেয়ে গেছি, আমি এই স্যালারির চাকরিটা পেয়ে গেছি, আমি ওই চাকরিটা চেয়েছিলাম, ওই চাকরিটা আমার হয়ে গেছে। কয়েক সপ্তাহ করে দেখো, রেজাল্ট তোমার হাতে, তুমি নিজেই বুঝতে পারবে পরিবর্তনটা কী হয়েছে। ঠিক আছে? কিন্তু যেটাই করবে, আমি সব সময় একটাই কথাই বলবো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। ঠিক আছে? বিশ্বাস করলে পাথরও ঠাকুর,
আর বিশ্বাস না করলে কিছুই না। তাই বিশ্বাস করে করো, ভালোবেসে করো, সময় দাও। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দৃঢ়চেতা হতে হবে। আজকে করলাম কালকে করব না, না। আমি যদি আমার নিজের উন্নতিটা চাই, সবচেয়ে প্রথমে আমাকেই ইনিশিয়েট করতে হবে। তুমি ইনিশিয়েট না করলে অন্য কেউ তোমার জন্য ইনিশিয়েট করলে হবে না। তো শুরু করো সূর্যদেবের আরাধনা। আর সকালে যে সূর্যদেবকে আরাধনা করছো, যখন প্রণাম করছো, তখন কিন্তু তোমার একটা শারীরিকও একটা উন্নতি হচ্ছে। সেটা হচ্ছে সূর্যের ভিটামিন ডি। ঠিক আছে? তাহলে সূর্যদেবকে পাথেয় করে নিজের উন্নতির পথ আলোকিত করো। সবাই ভালো থাকো, অনেক অনেক উন্নতি করো। ভগবানের কাছে এই প্রার্থনাই রইল।